বানাতে হবে, ঠিক আছে? তো ওই ফার্নিচারটা তো তোমার অন্য জায়গাতেও ইউজ হতে পারে, মানে একটা প্রজেক্টের মধ্যে অন্য জায়গাতেও ইউজ হতে পারে। তো আমরা কি করতে পারি, আমরা ওটাকে ব্লক বানিয়ে রেখে দিতে পারি, মানে ফর ফিউচার ইউজ, ঠিক আছে? তো ওই প্রজেক্টের মধ্যে, ওই পার্টিকুলার প্রজেক্টে তোমার যখনই দরকার তুমি অন্য জায়গায় ওটাকে নিয়ে এনে ওটাকে ইয়ে করে দিলে, মানে ইউজ করলে। তাহলে তুমি ব্লগ বানিয়ে রাখলে তোমার সুবিধাটা কি হবে যে তুমি ইয়ে করতে হবে না তোমাকে, মানে বারবার ক্রিয়েট করতে হবে না, বা আবার প্রথমে যেখানে আমি করেছিলাম সেখানে আবার সেই জায়গাটাকে খুঁজে আবার সেখানে গিয়ে কপি করে নিয়ে আসতে হবে না। তো তুমি এটাকে কি করতে পারো, তুমি এটাকে ব্লগ বানিয়ে সেভ করে দিতে পারো। হ্যাঁ, গ্রুপটাও সেম জিনিস, কিন্তু প্রবলেম হচ্ছে একটা গ্রুপের মধ্যে, ওটা হচ্ছে যে মানে প্রথম কথা হচ্ছে ওটা তুমি কোথাও সেভ করে রাখতে পারবে না। ওইটা তুমি একবার যদি ডিলিট করো তাহলে ডিলিট হয়ে যাবে। ব্লকে কিন্তু সেটা হয় না, ব্লকে কিন্তু তোমার পুরো যে ইয়েটা, মানে পুরো প্রজেক্টটা থেকে ডিলিট হয় না, তুমি একটা জায়গা থেকে ডিলিট করলেও তোমার একটা জায়গাতে ব্লক সেভ থাকবে, ঠিক আছে? একটা জায়গা থেকে ব্লক সেভ থাকে, তো ওখান থেকে তুমি আবার মানে নিয়ে আসতে পারো। কিন্তু গ্রুপে ওইটা হয় না, গ্রুপে তুমি একবার যদি ডিলিট করে দাও তুমি আর ফিরে পাবে না, ঠিক আছে? এইটা একটা রিজন গ্রুপটার, মানে আর গ্রুপটার আরেকটা প্রবলেম হচ্ছে এটা, ব্লগ যখন তুমি এডিট করো তখন হচ্ছে অনেক অপশনস থাকে, অনেক ইউজার ফ্রেন্ডলি, ঠিক আছে? মানে তুমি অনেক কিছু করতে পারবে ব্লকে। কিন্তু গ্রুপের প্রবলেমটা হচ্ছে যে গ্রুপে তুমি ইয়ে কি বলে, যখন তুমি এডিট করতে যাবে তুমি মানে অনেকটা লিমিটেশনস আছে গ্রুপের। যেমন লিমিটেশন বলতে কিরকম, লিমিটেশন বলতে হচ্ছে তুমি ইয়ে করতে পারবে না, মানে শেপে, এক সেকেন্ড কে এলো, আচ্ছা কি বলছিলাম তো, হ্যাঁ, তো গ্রুপের মধ্যে তুমি একবার যদি ডিলিট করো গ্রুপটাকে, তো গ্রুপটা একদম ডিলিট হয়ে যাবে প্রজেক্ট থেকে। দু নম্বর হচ্ছে যখন তুমি এডিট করতে যাবে গ্রুপটাকে, গ্রুপটার মধ্যে অনেক মানে অনেক লিমিটেশনস থাকে। মানে লিমিটেশনস কিরকম, মানে ধরো তুমি শেপ বা সাইজ গ্রুপটা চেঞ্জ করতে পারবে না, শুধু কোনো অবজেক্ট গ্রুপের মধ্যে অ্যাড বা রিমুভ করতে পারবে, ঠিক আছে? কিন্তু গ্রুপটাও আমরা কয়েকটা জায়গায় ইউজ হতে পারে, ওয়ান টাইম ইউজ করার জন্য তুমি একটা কোনো কিছুকে গ্রুপ বানিয়ে দিচ্ছ, করতেই পারো, সেটা নিয়ে কোনো ইয়ে নেই, প্রবলেম নেই। ইউ ক্যান ইউজ দ্য গ্রুপ দ্যাট ওয়ে। বাট আমরা বেশিরভাগ গ্রুপের জায়গায় আমরা ব্লকই ইউজ করি, আমরা গ্রুপটা খুব কম ইউজ করি। ঠিক আছে, তাহলে স্টার্ট করা যাক। আচ্ছা, তো এইবারে ফার্স্টে আমরা গ্রুপটাই দেখি, গ্রুপটা কিরকম। সাপোজ আমি এখানে একটা, না পড়ে, ঠিক আছে।
ঠিক আছে, আমি এখানে একটা সাপোজ একটা উইন্ডো বানিয়েছি সাপোজ। এইবার এখানে দেখো আমি সবকিছু হচ্ছে তোমার এক্সপ্লোড করে রেখেছি, ঠিক আছে, কোনো কিছু আমি রেক্ট্যাঙ্গেল মানে পলিলাইনে রাখিনি, সব ভেঙে রেখেছি, মানে ভাঙা আছে পুরো অবজেক্টটা। এইবার আমি কি করতে পারি, আমি এখানে গ্রুপ করতে পারি। গ্রুপ করতে গেলে এই অপশনটাতে আমার ক্লিক করতে হবে মানে ক্রিয়েট করার জন্য, অথবা হচ্ছে কি আমি জি এন্টার করতে পারি। যদি আমি জি এন্টার করি তো সেমই আসবে গ্রুপ। এবার বলছে কি সিলেক্ট দ্য অবজেক্টস, আমি অবজেক্টস গুলোকে সিলেক্ট করলাম, এন্টার করলাম। তাহলে এখানে বলছে কি, এখানে বলছে আননেমড গ্রুপ হ্যাজ বিন ক্রিয়েটেড, মানে আমি কোনো নাম দিইনি, সেই একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। এইবার এবার কি হচ্ছে এইখানে আরেকটা অপশন আছে, এটাকে বলি আমরা সুইচ অন অর অফ, মানে গ্রুপের জন্য হচ্ছে গ্রুপ সিলেকশন অন অর অফ। তো এইটা দেখো আমি এখানে গ্রুপ বানিয়েছি, ঠিক আছে, এক্ষুনি ক্রিয়েট করলাম। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখো এইটা তোমার একসাথে এরকম ভাবে একটা সিলেক্ট হচ্ছে। তো দ্যাট মিনস তোমার গ্রুপ ক্রিয়েট হয়েছে। ওকে, এইবার এবার সাপোজ তুমি কি করলে, তুমি এইখানে এই সিলেকশনটাকে অফ করে দিলে, ঠিক আছে, এবার তুমি এখানে গিয়ে ক্লিক করো তো, ইট উইল নট অ্যাক্ট অ্যাজ আ গ্রুপ, ইট উইল অ্যাক্ট অ্যাজ নর্মাল যে ড্রয়িং সেটা হিসাবে অ্যাক্ট করবে। ঠিক আছে, তার মানে গ্রুপটা তুমি যে ক্রিয়েট করেছো, গ্রুপের সিলেকশনটাকে তোমাকে অন রাখতে হবে, নাহলে দ্য অবজেক্ট উইল নট অ্যাক্ট অ্যাজ আ গ্রুপ। ঠিক আছে, দেখো বোঝা যাচ্ছে, এইটা হচ্ছে তোমার হাউ টু ক্রিয়েট আ গ্রুপ। এবার কি, এবার হচ্ছে হাউ টু ডিলিট না, হাউ টু আনগ্রুপ এ অবজেক্ট। আনগ্রুপ বলতে কি, মানে আমি গ্রুপটাকে ভেঙে দিতে চাইছি, মানে ওটার গ্রুপ থাকবে না, ডিলিট না করে ভেঙে দিতে চাইছি। ভেঙে দিলেও তুমি আবার গ্রুপটাকে মানে তুমি যে ক্রিয়েট করেছো এক্সিস্টিং গ্রুপটাকে পাবে না, মানে তোমাকে আবার নতুন করে আবার গ্রুপ ক্রিয়েট করতে হবে। তো যাই হোক, তো আনগ্রুপ কি করে করবে, সিলেক্ট করো গ্রুপটাকে, দেখো এইখানে আছে আনগ্রুপ, এটাকে আমরা বলছি আনগ্রুপ, মানে এক্সপ্লোরস অর আনগ্রুপ, মানে আচ্ছা, এক্সপ্লোর তো নর্মাল ভাবে হয় না, ওই তোমাকে আনগ্রুপই করতে হয়, এটা জানি না কেন এরকম, আনগ্রুপ। তো দেখো গ্রুপটা কিন্তু এক্সপ্লোর হয়ে গেছে, এখানে দেখাচ্ছে কি গ্রুপ এক্সপ্লোডেড, আবার দেখো ইয়ে হয়ে গেছে। তো এইভাবে তুমি আহ, মানে গ্রুপ ক্রিয়েট করতে পারো, গ্রুপটাকে ভাঙতে পারো। চলো আবার আমরা গ্রুপটা আরেকবার ক্রিয়েট করে দিই, গ্রুপটা আরেকবার ক্রিয়েট করলাম। এইবার কি করব, এইবার হচ্ছে গ্রুপটাকে এডিট কি করে করতে হয় সেটা দেখবো আমরা। ঠিক আছে, গ্রুপ এডিটটাকে দেখবো। এবার গ্রুপ এডিটটাকে যদি দেখতে হয়, গ্রুপ এডিটটাকে যদি দেখতে হয় কি করব, আহ এখানে যাব, ফার্স্টে এই অপশনটাতে ক্লিক করব, এটাকে বলে গ্রুপ এডিট। ঠিক আছে, গ্রুপটাকে সিলেক্ট করতে বলছে, তো আমি গ্রুপটাকে সিলেক্ট করছি। এবার কি বলছে, অ্যাড অর রিমুভ। ঠিক আছে, তোমার দুটো অপশনই দেবে, একটা দেবে অ্যাড অবজেক্ট করতে পারো অথবা রিমুভ অবজেক্ট করতে পারো। আমি ফার্স্টে রিমুভ অবজেক্ট করছি, এইটাকে রিমুভ করছি, এইটাকে সিলেক্ট করলাম, মানে সিলেক্ট করলে এটা আনসিলেক্ট হয়ে যাবে। এবার কি করব, এন্টার। আমি যখন এই পুরো গ্রুপটা সিলেক্ট করেছি, আমার কিন্তু এখন আর এইটা গ্রুপের মধ্যে ধরছে না। ঠিক আছে, এইটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। আবার কি করতে পারি, অ্যাড করতে পারি।
আচ্ছা, আবার কি করতে পারি, অ্যাড করতে পারি। এখানে আবার গ্রুপ এডিতে যাব, এখানে ক্লিক করব। এবার করছি কি, অ্যাড অবজেক্টস, এটাকে সিলেক্ট করব, এন্টার। তো দেখো তোমার এটা কিন্তু গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এটা তোমার গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। তাহলে গ্রুপ নিয়ে কোনো অসুবিধা আছে তো জিজ্ঞেস করে নাও। যা গ্রুপের ছিল এটাই হচ্ছে গ্রুপের যা ছিল। আহ, ঠিক আছে, এরপরে আছে তোমার ব্লক। আচ্ছা, ব্লকের জন্য আমি সেম অবজেক্টই নিয়েছি। এইটা যেহেতু গ্রুপ ক্রিয়েট করে রেখেছি, এইটা আর কপি করিনি, নর্মাল আরেকটা ক্রিয়েট করে নিয়েছি। এইবার এইখানে কি হচ্ছে, আমি এটাকে ব্লক ক্রিয়েট করব। তাহলে ব্লক বানানোর জন্য ব্লকের শর্টকাট হচ্ছে বি এন্টার। যদি আমি বি এন্টার করি, তাহলে তোমার একটা এরকম একটা উইন্ডো খুলবে। ওকে, বি এন্টার করলে তোমার ওরকম একটা উইন্ডো খুলবে। অথবা আমি যদি এইখানে, এই যে এইটা হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েট অপশনে ক্লিক করি, তাহলে এরকম একটা উইন্ডো খুলবে। তাহলে ফার্স্টে কি করব, আমি এটা উইন্ডো, তো আমি জাস্ট একটা নাম দিচ্ছি, WINDO, উইন্ডো। এবার কি বলছে, এখানে বলছে পিক পয়েন্ট, পিক পয়েন্টে একটা ক্লিক করছি। জাস্ট আমি এইখানে একটা কোনো একটা কর্নারে পিক পয়েন্ট নিচ্ছি, নিলাম। ঠিক আছে, এরপরে আমি কি করছি, এখানে আছে সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্টে ক্লিক করছি। পুরো অবজেক্টটাকে সিলেক্ট করছি, এন্টার। যখনই আমি এন্টার করলাম, তখনই কি হচ্ছে, এইখানে দেখো একটা ছোট্ট করে প্রিভিউ দেখাবে তোমার। এইখানটাতে তুমি দেখতে পাবে মানে যে তুমি কি অবজেক্টটাকে ব্লক করতে চলেছো। ঠিক আছে, হলো। এবার কি করবে, ওকে। তাহলে এটা তোমার ব্লক ক্রিয়েট হয়ে গেছে। দেখো একসাথে সিলেক্ট হচ্ছে, এটা তোমার ব্লক ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, ক্রিয়েট করলে কিন্তু এবার তোমাকে কি করতে হবে, ব্লকটাকে ভাঙতে হবে। যেমন আনগ্রুপ করেছো তেমন আনব্লকও করতে হবে। তো এখানে আনব্লক করার আলাদা কোনো অপশন নেই। আমরা কি করি, দেখো আনব্লক বা আনগ্রুপ মানে হচ্ছে ভেঙে দেওয়া, মানে সোজা কথা বলতে গেলে এক্সপ্লোড করে দেওয়া। ঠিক আছে, এখানে ভাঙার কোনো আলাদা অপশন নেই। এখানে কি করবে, সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এক্স এন্টার। দেখো এটা কিন্তু ভেঙে গেছে। ঠিক আছে, ভেঙে গেছে, কিন্তু আমি কি বলেছিলাম যে যখন আমি এইটা ভেঙেছিলাম, তখন কিন্তু আমাকে নতুন করে আবার ক্রিয়েট করতে হলো, এইটাকেই আবার গ্রুপ করতে গিয়ে।
কিন্তু ব্লকে আমরা ভেঙে দেওয়ার পরও আমাদের একটা লাইব্রেরির মধ্যে সেভ থাকে, ব্লক লাইব্রেরির মধ্যে সেভ থাকে ব্লকটা। সেটা কোথায় থাকে? সেটা হচ্ছে আমার এই ইনসার্টে। দেখো, যখন আমি ইনসার্টে ক্লিক করছি, আমি এখানে অলরেডি দেখতে পাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে নিয়ে চলে আসবো। বোঝা গেল? আমি যদি গোটাটাকে ডিলিট করে দিই, সবগুলোকে ডিলিট করে দিই, আমি গ্রুপ তো আনতে পারবো না, এখানে কোনো অপশন নেই গ্রুপের মধ্যে। ঠিক আছে, গ্রুপটা যে ডিলিট করলাম, গ্রুপের মধ্যে কোনো অপশন নেই, কিন্তু আমার সেভ থাকছে তো ইনসার্টেই। আমি ইনসার্টে গিয়ে এখানে ক্লিক করে আনতে পারি, অথবা এখানে একটা অপশন আছে রিসেন্ট ব্লকস বা ব্লকস ফ্রম লাইব্রেরি, লাইব্রেরি বলছি, রিসেন্ট ব্লকস। রিসেন্ট ব্লকসে ক্লিক করলে এখানে কারেন্ট ড্রয়িং থাকে, কারেন্ট ড্রয়িং এ ক্লিক করে এইভাবেও আনতে পারি। আমার আনাটা নিয়ে হচ্ছে ফ্যাক্টর। আবার এই যে ইনসার্টের যে ইয়েটা খোলে, এই উইন্ডোটা খোলে, এইটা আমরা আবার একটা শর্টকাট দিয়েও আনতে পারি। সেটা কি? আই এন্টার। আই এন্টার। তো আই এন্টার করলে ডাইরেক্ট এই ইয়েটা খুলে যাবে তোমার, আহ, এই উইন্ডোটা খুলে যাবে। এইটাকে আবার ক্লিক করলাম, আমি ক্লিক করে আবার এইটাকে নিয়ে এলাম। তো এইভাবে হচ্ছে আমরা ব্লকটাকে ইনসার্ট করতে পারি। ওকে, এইভাবে আমরা ব্লকটাকে ইনসার্ট করতে পারি। এইবার 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 হচ্ছে ব্লক এডিট। এবার এই ব্লক এডিটের মানে অনেকটা অ্যাডভান্টেজ আছে। প্রথম অ্যাডভান্টেজ তো আমি মানে শুধু ডাইমেনশন না, শেপটাকেও চেঞ্জ করতে পারি, যেটা আমি গ্রুপের মধ্যে পাচ্ছিলাম না, শুধু অ্যাড আর রিমুভ করতে পারছিলাম। কিন্তু এই ব্লক এডিট যখন আমরা এইখানে করব, তখন কিন্তু অনেকটা আমরা অ্যাডভান্স টাইপের এডিট করতে পারবো। যেটা কি হচ্ছে কিনা, ধরো ধরো আমাকে ক্লায়েন্ট বললো যে তোমাকে এই এই জায়গার উইন্ডো চেঞ্জ করতে হবে, সাপোজ কথা কথা বলছি, একটা বড় প্রজেক্টে বললো যে এইখানে এখানে তোমাকে উইন্ডো গুলোকে চেঞ্জ করতে হবে। এবার তোমাকে কি করতে হবে? তুমি যদি নর্মাল মানে ড্রয়িং করে থাকো, তাহলে তোমার তোমার কি হবে, একটা জিনিসকে বারবার তোমাকে গিয়ে গিয়ে চেঞ্জ করতে হবে। মানে ইট উইল টেক সাম টাইম। ঠিক আছে, তুমি ফার্স্টে এডিট করলে, ব্লক এডিটে এডিট করার পর, এই ব্লক এডিট বলছি মানে নর্মাল এক একটা ধরে ওরকম ভাবে এডিট করতে তোমার প্রচুর সময় যাবে। ঠিক আছে, টাইম যাবে। এবার আমরা কি করি, আমরা যদি যদি প্রথম থেকেই ব্লক ইউজ করে থাকি পুরো প্রজেক্টে, তাহলে আমরা যখনই এডিট করব ওই উইন্ডোটা, যখনই আমি এডিট করব তখনই কিন্তু আমার যেখানে যেখানে ওই ব্লকটা ইউজ হয়েছে, সেইখানে সেইখানে সব জায়গায় কিন্তু এডিটিংটা হয়ে যাবে একবারে। ওয়ান মানে একটা একটা জায়গায় এডিট করব, সব জায়গায় এডিট হবে। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? একটা জায়গায় এডিট করব, আমার সব জায়গায় এডিট হবে, তাতে আমার কি হচ্ছে, অনেকটা টাইম সেভ হচ্ছে। তো এইটাকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করে কি করতে পারি, এই হচ্ছে ব্লক এডিটর, এখানে ক্লিক করলাম, তাহলে আমার এরকম একটা উইন্ডো খুলে গেল। জাস্ট ওকে করব, এডিটিং এর মধ্যে ঢুকে যাবো আমি। অথবা আরেকটা অপশন কি, এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এর ওপরে ডাবল ক্লিক, ডাবল ক্লিক করলাম, তাহলে ডাইরেক্ট আমার এডিটিং অপশনটা খুলবে। আমি আবার ওকে করে দেবো। এইভাবে তুমি করো। ঠিক আছে, তোমার ইচ্ছা যেভাবে তুমি করো। আচ্ছা, এই কালারটাকে একটু ডিপ করি, কারণ কি নাহলে দেখা যাচ্ছে না।
ঠিক আছে। এইটার এবার আমি একটু চেঞ্জেস করি, সাপোজ 1200, তো 150 স্ট্রেচ করে দিই। ঠিক আছে, আমি এখানে একটুখানি চেঞ্জেস করেছি, ঠিক আছে। আমার যা ছিল সেখান থেকে আমি চেঞ্জেস করেছি। এবার আমি কি করব, এডিট করার পর কি করব, আমি এখানে আছে কি ক্লোজ ব্লক এডিটর, এটাকে যদি ক্লোজ করি, কি বলছে যে তুমি যে চেঞ্জেস গুলো করেছো সেটাকে তুমি তোমার যে ব্লকের যে নামটা এখানে দেবে সেটাকে তুমি কি সেই ব্লকটাতে সেভ করতে চাইছো? ইয়েস। তাহলে আমার এই প্রজেক্টের মধ্যে 3টে জায়গায় ব্লক ছিল, ঠিক আছে। দেখো আমার এখানে একসাথে চেঞ্জ হয়ে গেছে। প্রজেক্টে আমি যেখানে যেখানে ইউজ করে থাকবো ব্লক, সেখানে সেখানে কিন্তু আমার একসাথে এডিট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসি হচ্ছে, যে কি করে আমি এটাকে একটা অ্যাট্রিবিউট দিতে পারবো ব্লকের মধ্যে, ঠিক আছে। যদি তুমি কখনো আগে অ্যাট্রিবিউটটা কি আগে সেটাই বলি, তারপর স্যার, বলে ফেলো। আজকে টপিক কি করেছেন? ব্লক আর গ্রুপ। ধরুন স্কুলে। ঠিক আছে, তুমি আহ, কি বলে, একটু ইউটিউব দেখো, ইউটিউব দেখলে বুঝতে পেরে যাবে। আশা করছি অসুবিধা হবে না। দেখার পর অসুবিধা হলে বলবে, ঠিক আছে। তাহলে আমি নেক্সট দিনকে আরেকবার জাস্ট একটু রিক্যাপ ঠিক করে আছে, দেবো। ঠিক আছে। আচ্ছা, এবার কি হচ্ছে দেখো, অ্যাট্রিবিউট ব্লক। অ্যাট্রিবিউট ব্লকটা এটা কিন্তু ইন্টারভিউতে খুব কোয়েশ্চেন করে, আমি তোমাকে আগে থেকেই বলে দিচ্ছি তোমাদের। ইন্টারভিউতে কিন্তু ব্লক জিজ্ঞেস করুক না করুক, কিন্তু হোয়াট ইজ অ্যান অ্যাট্রিবিউট ব্লক এটা কিন্তু জিজ্ঞেস করে। অ্যাট্রিবিউট মানে কি, মানে উম, কোনো একটা, আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, কোনো একটা অবজেক্ট আছে, তার তো কোনো প্রপার্টি থাকবে, তার কিছু তো ইয়ে থাকবে, তো দ্যাট ইজ অ্যান অ্যাট্রিবিউট অফ দ্যাট অবজেক্ট, ঠিক আছে। আমরা এখানে অ্যাট্রিবিউট ব্লক মানে কি করি, ওটা হচ্ছে যে ধরো, আমি আহ, ধরো এই যে মেট্রোর যে লাইনটা হয়, এই একটা এক্সাম্পল দিয়ে বলছি, এই যে মেট্রোর যে লাইনটা
ব্রিজ গুলো যে হয়, এই যে পায়ার গুলো থাকে, মানে কলাম গুলো থাকে, এই পায়ার গুলোতে দেখবে অনেক সময় লেখা থাকে, নাম্বারিং থাকে, P250, P350, P650, এরকম করে নাম্বারিং দেওয়া থাকে। তো এইগুলো মানে তুমি যখন একটা প্রজেক্ট করছো অটোক্যাডে বা ইয়েতে, তো আমাদের কি করতে হয়, আমাদেরকে কিন্তু শিটের মধ্যে, মানে ড্রয়িং শিটে কিন্তু আমাদেরকে মেনশন করতে হয়। যদি কেউ সফট কপি নেয় তাহলে সেটাতেও তো থাকবে, আর যদি কেউ হার্ড কপি নেয় সেটাতেও থাকবে, কারণ কি লেবারদেরকে বুঝতে হবে। তো আমরা ওই একটা একটা করে, দেখো একই পায়ার হয়তো পজিশনিংটা একটু চেঞ্জ হতে পারে, কিন্তু পায়ার তো সেমই। ঠিক আছে, কোনো একটা যদি আলাদা হয় সেটা আলাদা হলো, তাহলে তো অবজেক্টটাই চেঞ্জ হয়ে গেল, সেটা আলাদা জিনিস। কিন্তু একই জিনিস, একই পায়ার, তো ওটা তো আমরা বারবার আর ক্রিয়েট করব না। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে নাম্বারিংটা আমাকে চেঞ্জ করতে হবে জায়গা হিসাবে। ঠিক আছে, এবার আমি ব্লক তো বানাচ্ছি, আমি কপি করব সেম জিনিসই বা নিয়ে আসবো সেম জিনিসই, কিন্তু আমাকে নেমিংটা তো চেঞ্জ করতে হবে। তো সেই যে বা তার অ্যাট্রিবিউট, ওই জন্য আমরা অ্যাট্রিবিউট ব্লক ইউজ করি। আমাকে তো নেমিংটা বারবার চেঞ্জ করতে হবে, ওটা আমরা আলাদা করে না করে ওটা আমরা অ্যাট্রিবিউট ব্লক দিয়ে করি। ঠিক আছে, অ্যাট্রিবিউট ব্লকে কি হচ্ছে, কি করছি, ফার্স্টে দেখো, কোনো জায়গা মানে কোনো একটা ব্লক বানানোর আগে তাকে আমরা অ্যাট্রিবিউট দিয়ে দিই, আগে তার মধ্যে একটা অ্যাট্রিবিউট আমরা প্লেস করি। তাহলে ফার্স্ট অফ অল একটা কাজ করি, এটাকে এক্সপ্লোর করে দিই। এইটাতে ফার্স্ট আমি অ্যাট্রিবিউট দেবো, অ্যাট্রিবিউটের শর্টকাট হচ্ছে এটিটি। ঠিক আছে, এটিটি, এটিটিটাকে কি বলে, অ্যাট্রিবিউট ডিফাইন। ঠিক আছে, এটিটি ডেফ, এন্টার। এটা ধরো আমাকে প্রম্পট, প্রম্পট মানে মানে কম্পিউটার আমাকে বা সফটওয়্যার আমাকে কি জিজ্ঞেস করবে, সাপোজ আমি চাইছি ও আমাকে নাম্বারটা জিজ্ঞেস করুক, নাম্বার কত। আমি ধরো দেবো হচ্ছে 1 2 3 4, যা হোক একটা দেবো, আমি তাই বলে ওয়ান জিজ্ঞেস করি, মানে ওয়ান লিখলাম এখানে। টেক্সট হাইটটাকে চেঞ্জ করে আমি 100 দিচ্ছি। ঠিক আছে, যা হোক দিলাম, এটা করলাম, ওকে। আমি এইটাকে কি করছি, আমি এটাকে এইখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলাম আমি, এইটা ওয়ান বলে ক্লিক করেছি। এইবার আমি সেম জিনিস ব্লক করে দিচ্ছি আবার, ব্লক। সাপোজ আমি এখানে ডাব্লু করছি, সিলেক্ট। তাহলে ব্লক করতে গেলে কি করতে হবে আবার দেখে নাও, ওটা হচ্ছে নেম দিলাম একটা, পিক পয়েন্টে গেলাম, একটা কোনো একটা পয়েন্ট নিলাম। ঠিক আছে, এবার কি সিলেক্ট অবজেক্ট করব, জাস্ট সিলেক্ট করে দেবো অবজেক্টটাকে, এন্টার। দেখে নিলাম সব ঠিক আছে, ওকে। যখনই আমি ওকে করলাম, তখন এই এক্সিস্টিং ডাব্লুটার নাম্বারটা জিজ্ঞেস করছে, তো আমি এটাকে ওয়ান দিয়ে দিচ্ছি, ওকে করে দিচ্ছি। তাহলে এটা ওয়ান থেকে গেল। ঠিক আছে, এইবার এইবার আমি কি করব, আবার আমি তো ডাব্লুটা নিয়ে আসবো, ডাব্লুটা নিয়ে এসে এখানে ক্লিক করছি। যখনই আমি ক্লিক করছি ও আমাকে নাম্বার জিজ্ঞেস করছে, সাপোজ এবার আমি 2 এন্টার করলাম, তাহলে দেখো এটা হয়ে আসবে তোমার আমার 2। আবার সেম নিয়ে এলাম, নাম্বার জিজ্ঞেস করছে 3। তাহলে বোঝা গেল, দিস ইজ দ্য দিস ইজ দ্য মেথড টু গিভ অ্যান অ্যাট্রিবিউট টু আ ইয়ে ব্লক। এটা আমি জাস্ট একটা অ্যাট্রিবিউট দিচ্ছি ব্লকে। ঠিক আছে, প্রতিবার হচ্ছে তোমাকে ও জিজ্ঞেস করবে যে নাম্বারিং গুলো, এটার নাম্বারিং কি হবে, ওটার নাম্বারিং কি হবে, এগুলো তোমাকেই বুঝতে হবে যে কখন তোমাকে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে
এরপরে হচ্ছে অ্যাট্রিবিউটটাকে আমরা যে এডিট করব, ঠিক আছে? ভুল করে সাপোজ আমি এখানে 3 দিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে এই যে অপশনটা আছে অ্যাট্রিবিউট মানে সিঙ্গেল, এটাকে সিলেক্ট করব, এখানে এসে ক্লিক করব, ভ্যালুটা 3 আছে, এটাকে 5 করে দিচ্ছি। ওকে, এটা 5 হয়ে গেল। তো এইটাকে বলে হচ্ছে অ্যাট্রিবিউট এডিট, ঠিক আছে? আচ্ছা, এরপরে এরপরে কি হচ্ছে, আমাকে করতে হবে হচ্ছে যেটা, ওটা হচ্ছে যে তোমার ডিলিটটা দেখাতে হবে, কি করে আমরা ডিলিট করতে পারি ব্লকটা। দেখো, গ্রুপ তো আমরা নর্মাল মানে সিলেক্ট করে ডিলিট মেরে দিয়েছি, হয়ে গেছে পুরো, মানে প্রজেক্ট থেকে বেরিয়ে গেছে। কিন্তু তুমি যদি এখানে ডিলিট করো, তোমার থেকে যাবে, এখানে থেকে যাবে, ঠিক আছে? তাহলে তোমাকে যদি ডিলিট করতে হয়, কিভাবে করবে? ডিলিট করতে হলে একটা জিনিস মাথায় রাখবে, ওটা হচ্ছে যে প্রজেক্টের মধ্যে ব্লকটা, ওই যে ব্লকটা ডিলিট করবে সেই ব্লকটা প্রজেক্টের মধ্যে ইউজ থাকলে তুমি ডিলিট করতে পারবে না, ঠিক আছে? কোনো মতেই পারবে না। এবার তুমি যদি প্রজেক্টের মধ্যে ডিলিট করে দাও, তাহলে দেখতে খারাপ লাগবে জিনিসটা। তুমি কি করতে পারো, তুমি জাস্ট ওটাকে সিলেক্ট করে দিলে, সিলেক্ট করে কি করবে, এক্সপ্লোড করে দেবে। তাহলে কিন্তু ব্লকটা রইলো না, মানে ব্লক হিসাবে রইলো না, কিন্তু ডিলিটও হলো না। মানে তোমার তোমার প্রজেক্টের মধ্যে যে জায়গাটাতে আছে ব্লক, মানে ব্লকটা ছিল, সেই জায়গাটাই থেকে গেল, শুধু ওটা নট অ্যাজ আ, মানে ওটা থাকলো নট অ্যাজ আ ব্লক, অ্যাজ আ নর্মাল একটা অবজেক্ট ক্রিয়েট করা থাকলো, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে একটা কমান্ড আছে, পার্চ, PURGE, পার্চ, PURGE, পার্চ। এন্টার। যখন আমি এন্টার মারলাম, এইখানে দেখো এরকম একটা পার্চ বলে একটা ইয়ে খুলবে, তোমার কি বলে, উইন্ডো খুলবে। এইখানে দেখো ব্লকের পাশে কি আছে, প্লাস সাইন আছে, এখানে ক্লিক করব। আমি কোনটা ডিলিট করতে চাইছি, ডাব্লুটা, ঠিক আছে? এখানে ডাব্লুটা আছে, আমি ডাব্লুটাই ডিলিট করতে চাইছি, যেটা লাস্টে ক্রিয়েট করলাম ওই অ্যাট্রিবিউট ব্লকটা। ফার্স্টে এটাকে আনসিলেক্ট করব, তারপরে ডাব্লুটাতে কি করব, সিলেক্ট করব শুধু ডাব্লুটা, শুধু ডাব্লুটা সিলেক্ট করব। জাস্ট ডাব্লুটা সিলেক্ট করে আমি কি করব, পার্জ চেকড আইটেমস, আমি পার্জ চেকড আইটেমস করছি। এখানে ও কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু পার্জ ব্লক ডাব্লু, মানে তুমি কি এটা ডিলিট করতে চাইছো? তো পার্জ করছি, পার্জ দিস আইটেম। দেখো এখান থেকে আর ডাব্লুটা রইলো না, ঠিক আছে? ক্লোজ করে দিচ্ছি। দেখো এবার ইনসার্টে যাও, দেখো এখানেও ডাব্লুটা নেই, মানে এইটা তোমার হচ্ছে পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে। এই যে ইয়েটা, মানে তোমার যে প্রজেক্টটা চলছে, সেখান থেকে হচ্ছে পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে, পার্মানেন্ট ডিলিট, ঠিক আছে? আচ্ছা, তো এইটাই ছিল, দিস ইজ অল অ্যাবাউট তোমার ব্লক আর গ্রুপ। তোমার ব্লক আর গ্রুপে আর কিছু নেই, এটাই আছে, যা আছে এতটা করলে তুমি কাজ করতে পারবে। আচ্ছা, এবার আমাকে তোমরা বলো যে আমাদের আগের দিনের ক্লাসের তোমরা প্র্যাকটিস করেছিলে, হয়েছিল? লেয়ার গুলো করেছিলে তোমরা প্র্যাকটিস করে? একটা প্ল্যান যে দেখিয়েছিলাম লেয়ার করে, তোমরা ট্রাই করেছিলে ওভাবে লেয়ার ইউজ করা? হ্যাঁ, কি কিসে কি হচ্ছে? ও, ওটা ছোট ছোট আসছে, হ্যাঁ হ্যাঁ, তুমি তো মেসেজ করেছিলে, ওটা বলছিলে ছোট আসছে, তাই তো?
দেখো টেক্সচারটা আমি তোমায় দেখাচ্ছি, এখানে আরেকবার দেখো। উম, দেখো আমি এখানে যখন আমি এই ইয়েটা খুলেছিলাম তখন কিন্তু টেক্সট আমি কিছু চেঞ্জ করিনি, ঠিক আছে? আমি একটা এমটি লিখছি, এমটি লিখে আমি জাস্ট নর্মাল করছি। তো জাস্ট, আচ্ছা এখানে একটু বড় হয়ে গেছে টেক্সটটা, যাই হোক ঠিক আছে, অসুবিধা নেই। আম, তুমি দুটো ভাবে টেক্সট চেঞ্জ করতে পারো, ঠিক আছে? একটা হচ্ছে এমটি এন্টার, এই বক্স করলে, বক্স করার পর লেখা শুরু করার আগেই তুমি এইখানে দেখো একটা অপশন পাবে টেক্সট হাইট, এখান থেকে তুমি বড় করে নাও। 100 আছে, আমি এটাকে 200 করে দিচ্ছি, 200 এন্টার। এবার তুমি লেখো তোমার মতো কিছু একটা। আমি লিখলাম, আমার নামটাই লিখলাম। তো দেখো টেক্সট তোমার বড় হয়ে গেছে, শুধু টেক্সট। আচ্ছা এবার যদি তুমি ডাইমেনশনের টেক্সটটা বড় করতে চাও, তখন কি করবে? তখন তোমার প্রসেস হচ্ছে যে ডি এন্টার, ডি এন্টার মারছি। তার আগে দেখে নাও যে নর্মাল ডাইমেনশন যদি আমি এখানে দিই তাহলে কিরকম আসছে। ঠিক আছে, বুঝতে পারছো? ছোট আসছে এই টেক্সটটা। তাহলে এইটাকে ফার্স্টে ঠিক করতে হবে। তাহলে কি করতে হবে? ডি এন্টার ফার্স্টে, ডি এন্টার। ডি এন্টার করার পর আমরা কি করব? আমরা মডিফাইতে চলে যাব। মডিফাইতে গিয়ে প্রাইমারি ইউনিটটাকে ঠিক করে নিয়ে আগে, হলো ঠিক আছে। টেক্সটে, টেক্সটে চলে যাই। টেক্সটে গিয়ে আমি এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, বড় করে দিচ্ছি, টেক্সট সাইজটাকে বড় করে দিচ্ছি, এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, সিম্বল অ্যান্ড অ্যারোস এটাকেও তাহলে একটু বড় করতে হবে। টেক্সট সাইজ চেঞ্জ করলে অ্যারো সাইজটাকেও বড় করতে হবে। ঠিক আছে, ওকে, সেট কারেন্ট, ক্লোজ। এবার দেখো এসছে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি করে বড় করবে টেক্সটটাকে? এরকমই করেছিলে কি, যেরকম দেখালাম? টেক্সটটা চেঞ্জই হচ্ছে না। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেলের সাইজটা আর বুঝতে পারছি না, দাঁড়া এক second। আহ, ওটা স্যার রেক্টেঙ্গেল হবে না তো, ওখানে তো 45 ডিগ্রি করেছে, নিয়ে ওখানে বসিয়ে দিয়েছে সোজা। হুম, এখানে না, রেক্ট্যাঙ্গেল করে করলে সুবিধা হতো, কিন্তু রেক্ট্যাঙ্গেল হবে না না, স্যার, আমি বুঝতে একটা পারছি। করে পাঠিয়েছিলাম, সেখানে চেক করে নি, হ্যাঁ, ওরকম সময় করে হচ্ছে না। করেছিলাম। ঠিক আছে, আমি দেখে নিই আগে একবার। আহ,
হুম, এটা কত আছে? 95। 95 তেরো তেরো। এক সেকেন্ড, তো দেখে নিতে দাও, নিজেই করছি। রেডিয়াস গুলো হচ্ছে 13 করে, ঠিক আছে 13। আচ্ছা ঠিক আছে, এইটা তো এইভাবে করলে হয়ে যাবে। দেখি। উম, কত আছে এই রেডিয়াসটা? এটা আছে হচ্ছে আমার 7। রেডিয়াস 7 হলো তো এখানে ডায়া হচ্ছে 14, রেডিয়াস 7ই তো হচ্ছে, কিন্তু 7 হলে তো এতটা চলে আসে। যেটা ভাবলাম সেটা দিয়ে হলো না। দাঁড়াও, 14 এতটা, এটা ডায়া 7 করলে পুরোটাই চলে আসছে। হুম হুম হুম, পুরোটাই তো আসবে। এখান থেকে এতটা যাচ্ছে, মানে হচ্ছে 13, মানে 7, 13 মানে 26, মানে 13। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিকই তো আছে। কত আছে? আমার হচ্ছে 13, 13 তো রেডিয়াস 13। ঠিক আছে। আচ্ছা, এইখানে কতটা ডিস্টেন্স আছে দেখে নিয়ে হবে। 6 মানে হচ্ছে, এটা হচ্ছে কত ছিল, 128, তাই না? তারপরে যদি করি 128, 128 মানে হচ্ছে আরো 12, মানে 128, 40। ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, এইটাকে নিয়ে নাও মিরর। ঠিক আছে, এই হয়ে গেল তোমার ইয়েটা। আচ্ছা, এরপরে এরপরে কি হচ্ছে এইখানটায় কত আছে, একটা 28 আছে, 28, তাই তো? 28, 95 ছিল। এইখান থেকে এইখান থেকে হচ্ছে একটা 28 যেতে হবে, ঠিক আছে। তাকে অফসেট নিয়ে নিচ্ছি 28। আচ্ছা, এইখান থেকে কত আছে, 72। ঠিক আছে, ভালো কথা, 72 যাই। 72, 72 থেকে উপরে যেতে হবে 22। আচ্ছা, বাঁদিকে, বাঁদিকে কত যেতে হবে? আচ্ছা ঠিক আছে, বাঁদিকে কত যেতে হবে জানা নেই, অসুবিধা নেই তাতে কোনো। উপর থেকে নিয়ে আসো। এইখানে কত আছে দেখতে হবে। এইখানে আছে হচ্ছে তোমার 38 ডিস্টেন্সে, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, এইখান থেকে হচ্ছে 33, ঠিক আছে। এটাকে একটা নিয়ে নিই, অফসেট 33। এখান থেকে এখানে একটা 33 চলে গেল। এবার এইখান থেকে একটা 38 নিয়ে নিই, 38। আচ্ছা, এইখান থেকে একটা রেডিয়াস 10 হবে, 10, মানে কত, 10 হয়ে গেল। ফাইন, এটা আমার এখন দরকার নেই। আচ্ছা, এইবার কি আছে, এইখানে আমার হচ্ছে একটা অফসেট হচ্ছে 55। ফাইন, ঠিক আছে, ওকে। অফসেট হচ্ছে আমার 55 একটা, 55। কিন্তু আমার এইখান থেকে হচ্ছে 62। ওকে ফাইন, এইখান থেকে হচ্ছে আমার অফসেট 62 নিয়ে নিলাম। মানে এইখানে হচ্ছে আমার ইয়েটা হবে। ওকে, এইবার 55 মানে হচ্ছে এই যে এইটা, এইটা হচ্ছে আমার রেডিয়াস, মানে বাইরেরটা হচ্ছে ডায়ামিটার 44। ঠিক আছে, ভালো কথা। বাইরেরটা হচ্ছে ডায়ামিটার 44। আচ্ছা, আবার কি হচ্ছে, ভেতরের ডায়ামিটারটা কত হচ্ছে, ভেতরের ডায়ামিটারটা হচ্ছে 19। হলো, ঠিক আছে, ভালো কথা। ওকে, এটা দরকার নেই, এটা দরকার, এটা দরকার নেই। ঠিক আছে, এইবার ট্যানজেন্ট। ঠিক আছে, ভালো কথা, এইখানে নিচ্ছে তো। এইখানে নিই, এটা হচ্ছে ট্যানজেন্ট। হলো, আরেকটা কি আছে এইখানে। হুম, এইখানটা হয়ে গেছে এইখানে। ওকে, ঠিক আছে, ভালো কথা।
আবার ফিলেট ইউজ করো, রেডিয়াস ইউজ করো 5। আচ্ছা, আর কিছু আছে? এই তো গেছে মনে হচ্ছে। ঠিক আছে, হয়ে গেছে বুঝলে, আর তো নেই। হ্যাঁ, হ্যাঁ বলো। তোমার কথা কেটে যাচ্ছে, কথা কেটে যাচ্ছে, বুঝতে পারছি না। আর এবার বলো। একটু তোমার ডিস্টার্ব হচ্ছে সাউন্ডটা। এখনো মানে হালকা হালকা কেটে কেটে যাচ্ছে, ডিস্টারবেন্স হচ্ছে। বুঝতে পারছি না কেন হচ্ছে। আমার তো ওয়াইফাই তে চলছে, আমার তো নেট ইস্যু নেই কোনো। যাক, তুমি বলো, আমি দেখি, বোঝার চেষ্টা করছি, দেখি বলো কি বলতে চাইছো। হ্যাঁ। আচ্ছা, ওটা কি করে করছি, মানে সেন্টার পয়েন্ট গুলো সার্কেলে কি করে পাচ্ছি? এক- না, কি করে করছি আমি, দেখো, ওরকম ভাবে তো কিছু না, দেখো। ফার্স্টে কি করলাম, আমি এতটা যখন করেছি, এতটা বুঝতে পেরেছো তো এই জায়গা অব্দি? এইবার দেখো, তুমি যদি এই লাইনটাকে, টোটালটাকে টেনে দাও, তুমি ফিগারটা দেখলেই বুঝতে পারবে। এই এই যে পয়েন্টটা, আর এই পয়েন্টটা হচ্ছে সেম ইয়েতে, মানে সেম লাইনে, ঠিক আছে, মানে সেম লেভেলে আছে। তাহলে মানে সেম লেভেলে আছে বলতে কি, এই লাইনটা এক্সটেন্ড হবে এমন ভাবে যে এই সার্কেলের একটা পয়েন্ট তোমার মানে ট্যানজেন্ট হিসাবে কাজ করবে, সেটা আমার ফিগার দেখে আমি বুঝতে পারছি। ঠিক আছে, মানে ছবিটা দেখেই বোঝা যাচ্ছে। তো আমি কি করলাম, আমি ডাইরেক্ট হচ্ছে এই লাইনটাকে এইখান থেকে, মানে এইখান থেকে আমি একটা লাইন জাস্ট টেনে দিয়েছিলাম। এইবারে এইবারে যেখানে হচ্ছে তোমার